প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি আপনাদের মাঝে একটি ওষুধি গাছের শিকড় নিয়ে হাজির হয়েছি। যে সমস্ত ভাইয়েরা বিয়ে করতে ভয় পাচ্ছেন বা বিয়ে করেছেন, তারপরও আপনাদের স্ত্রীর সাথে সহবাস করতে গেলে 2 থেকে 3 মিনিটের মধ্যে আপনার মাল বের হয়ে যায়, স্ত্রীকে পর্যাপ্ত পরিমাণ সুখ দিতে পারেন না, তাদের জন্যই আজকে আমি একটি ওষুধি গাছের শিকড় নিয়ে হাজির হয়েছি। এই ওষুধি গাছের শিকড়টি যদি আপনারা কোমরে ধারণ করে তারপর যদি আপনার স্ত্রীর সাথে সহবাস করেন, তাহলে আপনার স্ত্রীর সাথে আপনি টানা 40 থেকে 50 মিনিটের মতো সহবাস করতে পারবেন। আপনারা কিন্তু বন্ধুরা অনেকেই আছেন যে ডাক্তারের কাছে যে সমস্ত ট্যাবলেট খেয়ে আপনার স্ত্রীর সাথে আপনারা সহবাস করেন, এক সময় দেখবেন যে ওই সমস্ত ট্যাবলেটে আর কোনো কাজ করবে না। তখন আপনি চাইলেও কিন্তু আপনার স্ত্রীর সাথে আপনি দীর্ঘ সময় সহবাস করতে পারবেন না। আর যদি আপনি এই ওষুধি গাছের শিকড়টি আপনাদের কোমরে ধারণ করে তারপর যদি আপনার স্ত্রীর সাথে আপনি সহবাস করেন, তাহলে আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারছি আপনারা আপনাদের স্ত্রীর সাথে আপনি পর্যাপ্ত পরিমাণ আপনার স্ত্রীকে সুখ দিতে পারবেন এবং আপনার স্ত্রীর সাথে আপনি টানা 40 থেকে 50 মিনিটের মতো সহবাস করতে পারবেন। যেহেতু স্পিডে সহবাস করেন না কেন, তারপরও আপনাদের 50 মিনিটের আগে আপনাদের মাল বের হবে না। এই ওষুধি গাছের শিকড়টি যদি কোমরে ধারণ করেন, এই ওষুধি গাছের সাথে আমি আপনাদের পরিচয় করে দিচ্ছি। এই ওষুধি গাছের নাম হচ্ছে ভাট গাছ বা ঘেটো গাছ। বিভিন্ন অঞ্চলে ওষুধি গাছটিকে বিভিন্ন নামে ডেকে থাকে। আপনাদের অঞ্চলে ওষুধি গাছটিকে কী নামে ডেকে থাকে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। বন্ধুরা, এই ওষুধি গাছটিকে আপনারা দেখতে পাচ্ছেন, যারা গ্রাম অঞ্চলে থাকেন তারা কিন্তু ওষুধি গাছটিকে দেখে চিনে ফেলেছেন। বন্ধুরা, ওষুধি গাছটিকে আপনারা কোথায় পাবেন? ওষুধি গাছটিকে যদি আপনারা একটু ভালোভাবে খোঁজ করে দেখেন, তাহলে কিন্তু ওষুধি গাছটিকে বিভিন্ন রাস্তাঘাট, বিভিন্ন জঙ্গল বা কোনো সবজি ক্ষেতের আশেপাশে আপনারা পেয়ে যাবেন। বন্ধুরা, এই ওষুধি গাছটিকে আপনাদের তুলে নিতে হবে শনিবার অথবা মঙ্গলবার দিন। আপনারা কিন্তু অনেকেই আছেন যে বিভিন্ন ওষুধপাতি গাছগাছালি আপনারা ব্যবহার করে থাকেন, কিন্তু সঠিক নিয়মে ব্যবহার করেন না বলে আপনারা কোনো কার্যকারিতা পান না। বন্ধুরা, অবশ্যই সঠিক নিয়মে ব্যবহার করবেন, আমরা আপনাদের যে নিয়মে বলে দেব। আর আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন ওষুধি গাছের শিকড়টি কীভাবে আপনারা কোমরে ধারণ করবেন। বন্ধুরা, ওষুধি গাছটিকে তোলার জন্য একজন হাকিম, একজন গুরুজির কাছে অনুমতি নিতে হবে। যদি কোনো পরিচিত ওস্তাদ বা হাকিম যদি না থাকে, অবশ্যই কিন্তু আমাদের কাছে অনুমতি নিয়ে এই ওষুধি গাছটিকে তুলতে পারেন। যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে থাকবেন, তারা শুধু আমাদের কাছে নিয়ে ওষুধি গাছটিকে তোলার জন্য অনুমতি পেয়ে গেলেন। বন্ধুরা, তারপর আপনার ওষুধি গাছটিকে তুলে নিতে হবে শনিবার অথবা মঙ্গলবার দিন সন্ধ্যার সময়। এই ওষুধি গাছটিকে তোলার সময় জানি আপনাকে কেউ না দেখে, যদি আপনাকে কেউ দেখে ফেলে, তাহলে কিন্তু আপনি কার্যকারিতা না পেতে পারেন। এই ওষুধি গাছটিকে আপনাদের তুলতে হবে শনিবার অথবা মঙ্গলবার দিন সন্ধ্যার সময় এক টানে নিঃশ্বাস বন্ধ করে। তারপর আপনারা এই ওষুধি গাছটিকে বাড়িতে নিয়ে আসবেন। তারপর আপনারা বাজার থেকে যে কোনো একটি তাবিজ কিনে আনবেন, ছোটো বড়ো সাইজের যে ধরনের একটি তাবিজ কিনে আনবেন। তারপর আপনারা এই ওষুধি গাছের শিকড়টি আপনারা ওই তাবিজের মধ্যে ভরে দিবেন। তারপর আপনারা ওই ওষুধি গাছের তাবিজটি ভরে দেওয়ার পর আপনারা ওই তাবিজের মুখটি মোমবাতির আঠা দিয়ে লাগিয়ে দিবেন। তারপর আপনারা একটি লাল সুতো দিয়ে আপনাদের কোমর ধারণ করবেন সহবাসের আধা ঘন্টা আগে। আধা ঘন্টা পর দেখবেন আপনার মিশিং পাগলা ঘোরার মতো লাফাচ্ছে, তখন আপনার স্ত্রীর সাথে আপনি সহবাস করতে যাবেন। দেখবেন আপনার স্ত্রীর সাথে আপনি টানা 40 থেকে 50 মিনিটের মতো সহবাস করতে পেরেছেন। দুনিয়ার বুকে এমন কোনো নারী নেই যে আপনাকে লজ্জিত করে, আপনাকে পরাজিত করে ওষুধি গাছের শিকড়টি কোমর ধারণ করার পর। যদি কোনো রোগী বলতে পারেন যে ওষুধি গাছের শিকড়টি আমাদের কোমর ধারণ করার পর আমরা কোনো কার্যকারিতা পাই নাই, তবে আমরা আমাদের কবিরাজ চিকিৎসা ছেড়ে দেবো। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন।